আজকে আমরা সোয়াবিন রান্না করব। তার জন্য আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম। আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করেছি, একটা রসুন বেটেছি, একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সব এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে দুটো টমেটো কেটে নিয়েছি। স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটাও দিয়ে দিলাম, 1 চামচ আমি এর মধ্যে টক দই দিয়ে দিলাম। আমি এখানে কিছুটা সরষের তেল অ্যাড করব। এটাকে আমি এখন মেখে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব কিছু দিয়ে এটা মেখে নিচ্ছি। আমার কড়া গরম হয়ে গেছে, আমি এখন এতে তেল দিয়ে দেবো, গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি এই যে সোয়াবিন মাখাটাকে দিয়ে দেবো। এটাকে আমি এখন এবার নাড়া দিয়ে নেব। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটাকে এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। আমি আবার একটু নাড়া দিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে জল অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে। আমি এরকম কষা কষাই নামাবো। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও কিন্তু খুব টেস্ট হবে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় খেতে। আমি আবার একটু এটাকে চাপা দিয়ে রাখবো। তরকারিটা দিয়ে এত সুন্দর সেন্ট বেরাচ্ছে যে আমার জিভেই জল চলে আসছে, কখন খাবো। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। সোয়াবিনে 1 চামচ অবশ্যই টক দই দেবেন, এতে কিন্তু খেতে আলাদা টেস্ট আসছে।